সন্তান ছেলে নাকি মেয়ে প্রত্যেক গর্ভবতী নারী গর্ভাবস্থার শুরুতেই এটি জানতে চান। প্রকৃতপক্ষে যেসব দম্পতি প্রথমবার মা বাবা হতে যাচ্ছেন তাদের কথোপকথনের উল্লেখযোগ্য একটি অংশ হল গর্ভাবস্থায় বাচ্চার লিঙ্গ। অনেক দম্পতি এই বিষয়ে এতটাই কৌতূহলী হন যে জানতে চিকিৎসকের কাছে যান। হ্যাঁ, এটা সত্য যে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে শিশুর লিঙ্গ সম্পর্কে ধারণা পাওয়া যায়, কিন্তু কন্যা শিশু মেরে ফেলার কারণে কিছু দেশে গর্ভাবস্থায় বাচ্চার লিঙ্গ শনাক্তকরণ পরীক্ষা নিষিদ্ধ করেছে। আগেকার দিনের মা দিদিমাদের টোটকা দিয়ে আপনি খুব সহজেই বুঝতে পারবেন আপনার গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে। তাহলে আসুন আপনাদের এমন কিছু লক্ষণ বলবো যার মাধ্যমে আপনি গেস করতে পারবেন আপনি কন্যা সন্তান নাকি পুত্র সন্তানের জননী হতে চলেছেন। তাহলে আজ আমি আপনাদের জানাবো কন্যা সন্তান হওয়ার কিছু লক্ষণ। নাম্বার 1, স্তনের আকার। ধারণা করা হয় যে একজন মা তার গর্ভে একটি কন্যা সন্তানকে বহন করছেন। তার বাম স্তনটি ডান স্তনের তুলনায় আকারে বড়। এখন পুরো গর্ভাবস্থায় 9 মাস সময় থাকে এবং শেষ মাসে দুধ গঠনকারী গ্রন্থগুলি উচ্চ হারে বৃদ্ধি পায়। যদি ভুল মাপের ব্রা বা অন্যান্য পোশাক ব্যবহার করা হয় তাহলে স্তনের জন্য প্রয়োজনীয় সমর্থন দেওয়া হয় না, যার ফলে স্তনের আকার অনুপযুক্ত হয়। অনেক মায়ের দ্বারা করা একটি পর্যবেক্ষণ রয়েছে যে তিনি কন্যা সন্তান জন্ম দিলে বাম পাশের স্তনের বৃদ্ধি দ্রুত হবে। নাম্বার 2, রসুন টেস্ট। একজন গর্ভবতী মা যদি রসুন খেতে ভালোবাসেন এবং তার শরীরের গন্ধ পরিবর্তন না হয় এবং স্বাভাবিক থাকে তবে তিনি একটি মেয়ে সন্তানের মা হতে চলেছেন। নাম্বার 3, শোয়ার ধরন। শোয়ার ধরন দেখেও বোঝা যায় ছেলে না মেয়ে। মেয়ে হলে সাধারণত ডান দিক ফিরে শুতে পছন্দ করেন হবু মায়েরা, আর ছেলে হলে বাদিক ফিরে শুতে ভালো লাগে। নাম্বার 4, মুড সুইং। মেয়ে হলে নাকি মুড সুইং বেশি হয়, কথায় কথায় রাগ হয় ও কান্না পায়, আর ছেলে হলে ঠিক এর উল্টোটা হয়। ছেলে হোক কিংবা মেয়ে হোক, একটি মায়ের উচিত সুস্থ সন্তান কামনা করা। আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।